বন্ধুরা, কলার বড়া তো অনেক রকমের খেয়েছেন, অনেকভাবে আর কি খেয়েছেন, বা অনেক রকমের বড়াও খেয়েছেন। তো আজকে আমি একটুখানি অন্য ধরনের বড়া করে দেখাবো, মানে কলারই বড়া, পাকা কলারই বড়া, তো একটু অন্য পদ্ধতিতে। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, কলার বড়াগুলো কতটা সুন্দর সফট, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বড়া তো অনেক রকমের খেয়েছেন, তো আজকে আমি কলার বড়া করে দেখাবো। তো বেশি পেকে যাওয়া কলা দিয়ে আমি এই বড়াটা করে দেখাবো, একদম নতুন ধরনের। তো এখানে একটা 4 পিস পাকা কলা রয়েছে, মানে কলাগুলো কিন্তু একটু বেশি পেকে গেছে। তো সবার প্রথমে কিন্তু আমি কলাগুলো ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিতে হবে। পাশে যেগুলো সুতুলিগুলো, সেইগুলোও কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এইগুলো তো এবারে এর মধ্যেই 4 পিস কলার মধ্যে আমি কি কি মেশাবো। এখানে কিন্তু দেখুন বেশ খানিকটা কিন্তু কুচানো ধনেপাতা, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো নিয়েছে। আর দিচ্ছি 1 বাটি মতন, মানে 1 বাটি না, এটা হচ্ছে 1 কাপ মতন ময়দা। আর হাফ কাপ পরিমাণ এটা হচ্ছে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে হাফ কাপের থেকেও একটু কম নিয়েছি কিন্তু। এগুলো সব নিয়ে নেব। আর নিচে দেখুন 1 চামচ চিনি, আর সামান্য একটু স্বাদ মতন নুন। আর চিনিটা একটু কম করেই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু একটু ঝাল ঝাল একটু স্পাইসি মতন হবে। তো এবার আমি এগুলোকে কিন্তু সবগুলো চটকে নেবো, মেখে নেবো। তো দেখুন আমার কিন্তু এগুলো কিন্তু মাখা হয়ে গেছে, ভালো করে মেখে নিয়েছি। একটি নতুন ধরনের কলার বড়া, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে কিন্তু। তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। এবার আমি দেখুন এখান থেকে কিন্তু অল্প অল্প করে দেখুন একটা ব্যাটার নেব, আর এইভাবে কিন্তু দিয়ে দেবো। যে কটা হয় আমি কিন্তু সে কটাই ভেজে তুলব। তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আর এক পিঠ করে উল্টে দেবো, উল্টে পাল্টে দেবো। এরকম লাল লাল হয়ে আসলে কিন্তু আমি সব তুলে নেবো। এই দেখো, তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, দেখুন কতটা সুন্দর ফুলে ফুলে গেছে কলার বড়াগুলো। আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ,